এই ক্রান্তিকালে যেই সময় মানুষের ঈমান নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে, যেই সময় মানুষকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করার বিভিন্ন ষড়যন্ত্র চলছে, যেই সময় ঈমানদার মুসলমান ঈমান টিকিয়ে রাখার খুব কঠিন একটি মুহূর্তে আমরা এসে পড়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে আমার উম্মতরা ঈমানটা টিকিয়ে রাখতে এত কষ্ট হবে যে জ্বলন্ত আগুনের অঙ্গার হাতে রাখতেও এত কষ্ট হবে না, কিন্তু ঈমান টিকিয়ে রাখা এর চাইতে অনেক বেশি কষ্ট হবে। সেই মুহূর্তে আমরা এখন চলে আসছি। দেখা গেছে আমাদেরকে বিভিন্নভাবে কখনো নেক শুরুতে, কখনো বদ শুরুতে, কখনো নাস্তিক এবং বেঈমানের রূপ ধরে, কখনো আবার আলেম পীর মাশায়েখের রূপ ধরে আমাদের ঈমানকে হরণ করা হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আমরা হয়তো কখনো টের পাই, কখনো টের পাই না, কখনো আমরা বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। এই যে আমাদের ঈমানকে নষ্ট করা হচ্ছে, কিভাবে আমাদের ঈমানকে নষ্ট করা যায় সেই নেশা ইহুদি নাসারাদের মাথায় যখন ঢুকছে, তখন থেকেই তারা পথ খুঁজতে লাগছে যে কোন পন্থায় আমরা অগ্রসর হয়ে পড়ে মুসলমানকে ঈমান থেকে দূরে সরানো যাবে। তারা বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করে যখনই সেখানে তারা সফলতা অর্জন করতে পারে নাই, তখনই আমাদের বাংলাদেশের কিছু কিছু পীর, কিছু কিছু আলেমের মাথায় সওয়ার হয়েছে, যে ওইখানে সওয়ার হইয়া দেখছে যে এখানে তারা সফল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ আমাদের বাংলাদেশের মুসলমান ইসলাম প্রিয়, ধর্মভীরু, তাদেরকে ধর্মের লেবাস ধরে ধোঁকা দেওয়াটা অনেক সহজ। ধর্মের লেবাস ধরে যখন বলে, ঈমান হারা করার জন্য যখন তারা বলতে থাকে, অনেক কথা বলে, কোন কথা বলে আপনাদেরকে আবার কোন ফেলে দেই, যখন তারা মুসলমানদেরকে আমল থেকে দূরে সরায়, ঈমান থেকে দূরে সরায়, নামাজ থেকে দূরে সরায়, বিভিন্ন নফল ইবাদত থেকে দূরে সরায়, আমরা মনে করি কথাটা তো ভালোই, একজন এত বড় হুজুর বলছে, হুজুর কি মিথ্যা কথা বলছে? হুজুর সত্যই বলছে। তাহলে কি করতে হবে? আজকে থেকে আর নফল নামাজ পড়া দরকার নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে থেকে আর সুন্নতে জায়েদা আদায় করার দরকার নাই। কি করতে হবে? যে 2 রাকাত 4 রাকাত ফরজ আদায় করলে চলবে, আর বাকিগুলা কোনো দরকার নাই, এগুলা শুধু শুধু, এগুলার কোনো দরকার নাই, এগুলা করে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? যার কারণে বাংলাদেশের বড় বড় অনেক আলেম, যাদের নাম ডাক সুখ্যাতির অভাব নাই, তারা ঘোষণা দেয় যে জুমার দিন ফরজের আগে কাবুলাল জুমা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলে যে এটা নাকি ফালতু। নাউজুবিল্লাহ বলি? জুমার দিন ফরজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, কাবলাল জুমা বা আদাল জুমা, এগুলা নাকি কোনো প্রয়োজন নাই। যেই সুন্নতের ব্যাপারে, যেই সুন্নতগুলার ব্যাপারে সাহাবাই কেরামের ইজমা আছে, মুহাদ্দিসিনে কেরামের ইজমা আছে, আল্লাহর প্রিয় হাবিবের অনুমোদন আছে, সেই আমলকে কোনো আলেম ফালতু ইবাদত বলতে পারে? আজকে দেখা যায় এই কথাগুলোও আমাদের শুনতে হয়। কারা বলে? এগুলা নাস্তিকরা বলে না, এগুলা বেঈমানরা, যারা নাকি আমরা বুঝি যে এরা নাস্তিক, এরা বেঈমান, এরা কাফের, এরা বলে না। এরা কারা বলে? এই মসজিদের মিম্বার থেকে, টেলিভিশনের পর্দায় বসে বিভিন্ন জায়গায় আমাদের সরলপনা মুসলমান, যারা নাকি ধর্মটাকে খুব মানতে চেষ্টা করে, ধর্মের দোহাই দিলে বাড়ি বেইসাও টাকা দিয়া দেয়, ধর্মের দোহাই দিলে 1 মাসের বেতনের টাকা সব দিয়া দেয়, কারণ ধর্মের কাছে মুসলমান দুর্বল। চিন্তা করছে এই জায়গায় আঘাত করলে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যায়। যার কারণে দেখবেন অনেক ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই ভাই? অনেক ভণ্ড দরবার আছে না নাই? যেখানে নামাজ নাই, পর্দা নাই, পশিদা নাই, দেখা যায় ওই দরবারগুলাকে তারা শেল্টার দিচ্ছে। কেন? যে এইখানে আসা তোমরা তাসাউফের কথা বলবা, যেই তাসাউফ কোরআনেও নাই, হাদিসেও নাই, যেই তাসাউফ শরীয়তও বুঝে না, মারিফতও বুঝে না, হাকিকতও বুঝে না, তরিকতও বুঝে না, ওই দরবারগুলার উপরে তারা সাওয়ার হইয়া, ওই দরবারগুলার অনুসারী বাড়ায়া, দেখবেন ওই দরবার থেকে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন উপহার, বিভিন্ন সময় বিভিন্ন গিফট, বিভিন্ন সময় বিভিন্ন লোভ লালসা দেখায়া আপনাকে সেই দরবারের অনুসারী বানাবে, বানায়া আপনার ঈমানটা আস্তে করে নিয়ে যাবে, পকেটে দিবে টাকা, নিয়ে যাবে ঈমান, আপনি টেরও পাবেন না। এমন ঘটনা আছে না রে ভাই?
এমন হাজারো ঘটনা আছে। এই সময়ে আমরা যারা ইমানদার মুসলমান, আমাদেরকে অর্থের চাইতে ইমানের গুরুত্ব বেশি দেওয়া দরকার। ইমান যেন আমাদের না যায় সামান্য অর্থের বিনিময়ে। এজন্য আজ থেকে শত শত বছর পূর্বে ওলামাই কেরাম যারা আকীদা শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে আকীদা শিক্ষা দিচ্ছেন। ইমান এটাও যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, আকীদা এটাও গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমান যদি কোনো ব্যক্তির না থাকে সে মুসলমান নয়। আর যদি কারো আকীদা ঠিক না থাকে সেও মুসলমান থাকতে পারে না। ইমান অর্থ বিশ্বাস, আর আকীদা অর্থ দৃঢ় বিশ্বাস। আকীদা অর্থ কি? দৃঢ় বিশ্বাস। ইমান অর্থ বিশ্বাস স্থাপন করা। আপনি যদি আকীদাকে ঠিক করতে না পারেন, আকীদাকে যদি আপনি মজবুত করতে না পারেন, ওই ইমান এবং আকীদার উপরে যদি আপনি ইস্তেকামত থাকতে না পারেন, তাহলে আপনার আমল বৃথা হয়ে যাবে। আপনার সকল ইবাদত দেখবেন আপনার ঝুলিতে যায় নাই, ওইগুলা ব্রাস্ট হয়ে গেছে। এজন্য ইমান আকীদা ঠিক করা এটা আমাদের অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি জরুরি। ইমান আকীদা ঠিক না থাকলে একজন মুসলমানের ইবাদতের কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুসলমানদেরকে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হে ইমানদার গণেরা, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রবের প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর প্রতি ঈমান এনেই ক্ষান্ত হয় নাই, সুম্মাস্তাকামু, ওই আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর বান্দা ইস্তেকামত রয়েছে, কোনো লোভ লালসা ভয় কোনো আতঙ্ক তাকে ঈমান থেকে দূরে সরাতে পারে নাই। ঈমান যে আনছেই, কোনো লোভ কোনো লালসা, কোনো বাড়ির নেশা, নারীর নেশা, গাড়ির নেশা, ক্ষমতার নেশা তাকে ঈমান থেকে বিচ্যুত করতে পারে। আমাদেরকে বিচ্যুত করে কি না? বাবা, সামান্য টাকা পয়সা দিলে আমরা ঈমান থাকুক আর না থাকুক, টাকা তো আছে, কি বলেন, আছে না? এরকম আমাদের চিন্তা হলো ঈমান তো দেখা যায় না, টাকা তো দেখা যায়। এক কাপ চা তো দেখা যায়, একটা রুটি তো দেখা যায়, একবেলা আপনার কি বলে হোটেলে নিয়ে ভালো মানের নাস্তা, ভালো মানের খাবার, সেটা তো পেট ভরে। তুই ঈমান আছে না এটা তো দেখা যায় না। এজন্য আমরা মুসলমান যারা ঈমানদার দাবি করি, আমাদের কাছে নগদ অর্থের চাইতে ঈমানের দাম কম, ওইটার কাছে ঈমানের ভ্যালু থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা নাকি ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং ওই ঈমানের প্রতি ইস্তেকামত রয়েছে, কোনো ভয় কোনো আতঙ্ক, কোনো লোভ কোনো লালসা, কোনো ক্ষমতার ভয়, কোনো সম্পদের লোভ, কোনো ক্ষমতার লোভ, কোনো কিছুই আল্লাহর বান্দাকে দূরে সরাতে পারে নাই। যতই বিপদ আসছে, যতই মুসিবত এসেছে, যতই কিছু এসেছে, বান্দা বলেছে আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আমার ঈমান কার উপর? সব সময় ইস্তেকামত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি এরকম ইস্তেকামত রয়েছে, ওই ব্যক্তিটার যখন মৃত্যুর সময় জারি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার দল পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের দল এসে আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যায় আর বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কিসের ভয়? তোমার তো কোনো ভয় নাই, তোমার তো কোনো চিন্তা নাই, কিসের তোমার ভয়? কারণ তুমি তো ঈমান এনেছো যেই আল্লাহর উপর, এবং সেই ঈমানের উপরে তুমি ইস্তেকামত রয়েছো। তোমাকে কত মানুষ লোভ দেখিয়েছিল, অর্থের লোভ, ক্ষমতার লোভ, কত মানুষ তোমাকে লোভ লালসা দেখিয়েছে। তুমি বান্দা ওই লোভে কান দাও নাই, ওই লোভের মধ্যে তুমি তোমার ঈমানকে বিক্রি করো নাই, তুমি ইস্তেকামত ছিলে আল্লাহর উপরে। এই জন্য তোমাকে আজকে সুসংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো,
তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমি ফেরেশতার দল নিয়ে এসেছি সুসংবাদ দেওয়ার জন্য রে বান্দা। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ভয়ের জায়গা কেটে গেছে। দুনিয়াতে তোমার ভয় ছিল হত্যার ভয়, মামলার ভয়, জুলুমের ভয়, দেশ ছাড়ার ভয়, সমাজ ছাড়ার ভয়, আছে না নাই? আপনি যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকতে চান, এমন সময় আসবে আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, এমন সময় আসবে আপনার সন্তান আপনার কথা মানবে না, এমন সময় আসবে আপনার স্ত্রী বলবে তুমি যেই মোল্লাগিরি শুরু করছো তোমার ঘর করা সম্ভব না, বাড়ি থেকে বের হয়ে যাও, নাইলে আমরা চলে যাই। এমন আছে না নাই? আপনার সন্তান আপনার কথা শুনতে রাজি হবে না, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাড়ি ঘরের মানুষ, আপনার সমাজের মানুষ, দেশের মানুষ আপনার কথা মানবে না, শুনতে চাবে না। ওই সময়ও বান্দা ভয় থাকার পরেও তুমি আল্লাহর উপরে ইস্তেকামত রয়েছো। ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা তোমার ভয়ের জায়গা কেটে গেছে, এখন থেকে তোমার আর কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছিল সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তার কারণ নাই। আমি গত জুমায়ও বলেছিলাম ইমানদার বান্দা, ইমানদার মুসলমানের মৃত্যু হলো একটি হাদিয়া। মৃত্যু কি কথা কি বোঝা যায়? ইমানদার মুসলমানের মৃত্যুটা কি? হাদিয়া। হাদিয়া মৃত্যু হলো, আর বান্দাটা হাদিয়া নিয়ে সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সেই আকীদা বিশ্বাসকে তুমি যদি সুদৃঢ় করতে পারো, সেই আকীদা বিশ্বাস নষ্ট করার জন্য, আমাদের ঈমানকে হরণ করার জন্য এখন অনেকভাবে চক্রান্ত শুরু হয়ে গেছে। আল্লাহর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করবেন, এখানেও সন্দেহ সংশয়। আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি আকীদা বিশ্বাস স্থাপন করবেন, সেখানেও সন্দেহ সংশয়, সেখানেও দুর্নীতি এবং সেখানেও ধোঁকাবাজি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভু, আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ব্যাপারেও অনেক মুসলমানের সন্তানের সংশয় আছে, মানে কি বলে সন্দেহ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কত ক্ষমতা! হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন মান জাআমা আন্না ইলাহুনা মাহদুদুন ফাকাদ জাহালাল খালিকুল মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিনের কত শক্তি, ওনার কত ক্ষমতা, আল্লাহর কি পাওয়ার, আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর ক্ষমতার বিস্তৃতি কতটুকু, এই ব্যাপারে যার নাকি জ্ঞান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বাস করলো যে আল্লাহ তাআলা সসীম। আল্লাহ কি? আরো জোরে বলেন, আল্লাহ কি অসীম না সসীম? জোরে বলেন, আল্লাহ কি অসীম না সসীম? অসীম। আল্লাহর ক্ষমতার কোনো কম নাই, ঘাটতি নাই, সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার, এটার কি কোনো সীমারেখা আছে? এই যে আল্লাহ তাআলার কতটুকু ক্ষমতা, কতটুকু পাওয়ার, এই আকীদা বিশ্বাস কতটুকু আমাদের রাখা উচিত, আমাদেরকে এজন্য সতর্ক করার জন্য আকীদার কিতাব যারা রচনা করেছেন, আকীদা যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর মধ্যে অন্যতম হলো একজন ইমাম তহাবী রহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের মধ্যে তিনি বলেন